নমস্কার বন্ধুরা, আজকে রান্না করব শোল মাছের ঝাল বা মাখা মাখা একটা তরকারি যাই বলুন। বড় বড় সাইজের দুটো রিং পিস নিয়েছি, আর সাথে একটা ট্যাংরা মাছও নিয়ে নিয়েছি, আর মাথাও নিয়েছি, একটা হাফ মাথা শোল মাছের। করব আলু দিয়ে। বড় বড় সাইজের পুরো মাংসের মতন আলুগুলো কেটেছি, আর পেঁয়াজটাকে বেটে নিয়েছি, রসুন আদা বেটে নিয়েছি, আর নিয়েছি ধনেপাতা। কড়াইটা ওভেনে বসিয়ে দিয়েছি, গ্যাসটাকে জ্বালিয়ে নেব। প্রথমেই চলে এসেছি মাছগুলোতে নুন হলুদ মাখিয়ে নিতে। ভালো করে নুন হলুদ মাখিয়ে নিলাম মাছগুলোর গায়ে, দিয়ে ভালো করে মাখিয়ে নেব মাছগুলো প্রত্যেকটাতে গায়ে ভালো করে। এদিকে ওভেনে কড়াইতে তেল দিয়ে দিলাম, কড়াইটা গরম হয়ে গেছে অনেকটা, আর তেলটাও গরম হয়ে গেছে। প্রথমেই আলুগুলো ভেজে নেব, অল্প পরিমাণেই দিয়েছি। সবার প্রথমে আলুগুলোকে ভেজে নেব লাল লাল করে। দেখুন লাল লাল করে ভাজাও হয়ে গেছে, তুলে নেব। আলুটাকে ভাজলে অনেকটাই ভালো টেস্ট লাগে যে কোনো জিনিস, সে মাংসে বলুন বা মাছের চলে, যা যেখানেই বলুন। আর একটু তেল দিয়ে দিলাম মাছ ভাজার জন্য। এবারে মাছগুলোকে এক এক করে দিয়ে দেবো ওই তেলের মধ্যে। আর ছোট ছোট দুটো শোল মাছের চাকা নিয়েছি, আর সাথে ট্যাংরা মাছ, সবগুলো একসঙ্গে কিন্তু দিয়ে দিলাম। একদিকটা ভাজা হয়ে গেছে, অন্য দিকটা উল্টে নেব। শোল মাছ অনেকের পছন্দ, আবার অনেকে নাও পছন্দ হতে পারে, বাট আমার তো খুবই ভালো লাগে শোল মাছটা খেতে। বিশেষ করে ছোট না, বড় বড় সাইজের বেশিই ভালো লাগে খেতে। সব মাছগুলো উল্টে নিলাম একসঙ্গে। দেখুন ভাজাও হয়ে গেছে অলমোস্ট, একে একে কিন্তু তুলে নেব মাছগুলোকে। আর এই শোল মাছ অনেকেই বলে যে মানে ভেজে রেখে বাসি খেলে নাকি আরও বেশি টেস্ট লাগে, জানি না, আমরা ফ্রিজে রেখেই খাই। দেখুন কথা বলতে বলতে সব মাছগুলোকে তুলে নিলাম। এবার ওই তেলের মধ্যেই কিন্তু পেঁয়াজ যে বেটে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম, আর দেওয়ার সঙ্গে সঙ্গে চতুর্দিক দিয়ে পুরো তেল পুরো ঠিক রচ্ছে। ব্যাস, ভালো করে কষাতে থাকবো। এবার দিয়ে দেবো আদা রসুন যে বেটে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম একসঙ্গে। দিয়ে দিলাম ধনেপাতা বাটা, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, সব কিছুই স্বাদ মতন দিয়ে দিলাম। দিয়ে ভালো করে কষাতে থাকবো যতক্ষণ না সব পাশ থেকে তেল ছেড়ে দিচ্ছে। দেখুন তেলও ছেড়ে দিচ্ছে, আমি আলুগুলো দিয়ে দিলাম সব একসঙ্গে, দিয়ে ভালো করে কিন্তু কষতে থাকবো। অলরেডি কিন্তু ভাজার সময় আলুটা অলরেডি কিন্তু 50% মানে সেদ্ধ হয়ে গেছে, আর কিছুটা সেদ্ধ ঝোল মানে জল দেবো, জলও অ্যাড করে দিলাম। এবার আর কিছুক্ষণ ফুটলেই নামিয়ে নেওয়ার পালা। মাছগুলোকে দেবো। দেখুন আলুটা সেদ্ধ হয়ে গেছে, এবার মাছগুলোকে একে একে ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম, আর কিছুক্ষণ ফুটলেই নামিয়ে নেবো, বেশিক্ষণ ফোটানো লাগবে না, একটু মাখা মাখা হবে, গা মাখা মাখা। হয়ে এসছে আমার তরকারি একদম, শোল মাছের একদম আলুর কষা কষা যেরকম বলে, পুরো মাংসের মতোই করে রান্নাটা করেছি। খেতে কিন্তু জাস্ট ওয়াও। ব্যাস, এবার গ্যাসটা অফ করে দেবো। এবার নামিয়ে নেওয়ার পালা। নামিয়েও নিচ্ছি, দেখুন কালারটা জাস্ট এইরকম এসছে একদম। এই এই মাখা মাখা আলু মানে কষা কষা মতন করলেই না খাওয়া হয়ে যাবে, ভাত খাওয়া হয়ে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে ধন্যবাদ।